জামাত ইসলামের নাম ছিল কি? আচ্ছা, জামাতে ইসলামী বাংলাদেশ, এখন হয়েছে কি বাংলাদেশ জামাত ইসলামী। আপনি বলতেই পারেন যে ভাই আমার নাম কিন্তু এটা ছিল, এখন হয়েছে জামাত ইসলামী। আপনি প্রমাণ করতে চান, বুঝাইতে চান যে জামাতের চাইতে ইসলামের ব্যাপারে আপনি বেশি অ্যাডভান্স? অফ কোর্স, কি অ্যাডভান্স? অফ কোর্স, কিভাবে এটা? বাই প্র্যাকটিসিং মাই লাইফ এন্ড মাই ডুইং মাই ডেইলি লাইফ। জামাতের চাইতে বেশি আপনি ইসলাম, তাহলে তো আপনি পার্লামেন্টের নামাজের বিলটা আনেন। আপনারা তো ইসলাম হয়তো না পড়া হয় কেন? নামাজ রাষ্ট্রীয়ভাবে সবাই পড়বে, মাননীয় প্রধানমন্ত্রীকে বলেন না না এটা ঘোষণা দিয়ে দেওয়ার জন্য যে যারা মুসলমান তারা যেন সবাই নামাজ তো পড়ে, সবাই পড়ে, কিন্তু নামাজ না পড়লে যারা পড়ে না তাদের জন্য ব্যবস্থাটা কি? জামাত একটা আইন করেন, পার্লামেন্টে একটা আইন আনেন না, যাদের জন্য ব্যবস্থা কি? ইসলাম কি বলে? ইসলাম কি বলে? ইসলাম কি তাকে মারো? না মারো কেন? তাহলে যা বলে তাই করেন না। সেটা কি বলে বলেন না, আলেমদেরকে ডাকেন। আলেমদের ডাকা লাগবে না, যা বলে তা বাংলাদেশ সরকার পালন করে। এখন বক্তব্য আপনারা এই যে জামাতে একদিকে ইসলাম মানলেও আপনি মেয়র দাঁড়াবেন, যেভাবে কথা বলছেন কিন্তু ভোট কম পাবেন। কথা বলুন, ভোট জনগণ ঠিক করবে, কথা কম করে আমার কথা বলতে। এরপরে যেটা আপনি বললেন যে দুনিয়া আখেরাত দুইটাই, মানে জামাত খালি আখেরাতের কথা বলে, জামাত দুনিয়ার জামাত আখিরাতের কথা ভালো বোঝে না। জামাত আখিরাত মাখাত বোঝে টোঝে না। আচ্ছা আচ্ছা, তা না হলে আল্লাহর নাম সহাতে পারে। আপনার এখন আল্লাহর নাম যেখানে সংসদে দাঁড়ায়, আমার একটা প্রশ্ন আছে আজিজুল ভাই আপনার কাছে, যেখানে সংসদে দাঁড়ায় জামাত ইসলামী এই দেশে জামাতের আমির বলে যে আমাদের কোনো ব্যাংক নেই, সেখানে সেলিম ভাই যেভাবে তাদের বললো যে আমাদের ব্যাংক আছে, এই কথা দুই রকম হয়ে গেল না? সর্বশেষ মানে শক্তিশালী এবং দায়িত্বশীল একটা ইসলামী মূল্যবোধে ইসলামী বিশ্বাসী একটা রাজনৈতিক দল, এটা দেশের মানুষ বিশ্বাস করে। আপনারা বিএনপির কর্মীরা বিশ্বাস না করলে আমি আপনি কিন্তু বয়স অনেক, আমরা একটু কথা বলি। দেখেন, 2 নম্বর হলো আপনি একটা 51% কথা আনছেন, তো 51% কথা আপনি বলছেন, এইটা জনগণ আপনাকে রায় দিয়েছে, কিন্তু 70% জনগণ যে সংবিধান সংস্কার পরিষদের জন্য রায় দিয়েছিল এটা মানছেন? জনগণের সাথে কমিটমেন্ট ভঙ্গ করে যাত্রা শুরু করেছে। সুতরাং শুনেন, সংস্কার পরিষদের জন্য দিয়েছিল, কত বড় ভুয়া কথা। হ্যাঁ 70% কত বড় ভুয়া কথা। 5 কোটি লোক ভোট দিয়েছে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার জন্য। এরপরে ভালো আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগ আবিষ্কার করেছেন আপনারা, জামাতের কমিটিতে না বিএনপির কমিটিতে। আমরা দেখতেছি কেউ জেল থেকে আওয়ামী লীগের বেরোলে বিএনপি ফোন নিয়ে যাচ্ছে, মিষ্টি নিয়ে যাচ্ছে, কুমিল্লা করেছে। কয়টা প্রমাণ দেখতে চান দেখেন। এরপরে জামাতের কমিটি প্রকাশ্য হয় না, আপনি একটা ভুয়া তথ্য দিলেন। জামাত এমন একটা দল একেবারে ইউনিট থেকে কেন্দ্র পর্যন্ত একেবারে কঠিন বিপদের সময় জামাতের কমিটিগুলো ওপেনলি হয়েছে। এবং আমি যেটা বলবো যে আওয়ামী লীগের মেকানিজম মেনে নিয়ে জামাতকে চতুর্থ দল বলতেছেন, তাহলে স্বৈরাচারী এরশাদকে আপনি স্বীকৃতি দিচ্ছেন, এরশাদের দলকে আপনি বড় মনে করতেছেন, আওয়ামী লীগকে বড় মনে করতেছেন। এদেশে জনগণের সমর্থনপুষ্ট দল দুইটাই আছে, একটা হলো জামাত, একটা বিএনপি। আপনারা যে কাজ শুরু করেছেন আওয়ামী স্টাইলে, আপনাদেরকে খুব শীঘ্রই দেখবেন আপনাদের জনপ্রিয়তা কোথায় গিয়ে ঠেকে। আপনারা এখন সেই পুরাতন আওয়ামী পলিসি নিয়ে চলছেন, এই পলিসি বদলান।